আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজকে কিন্তু ভাই আরও নতুন একটা ফিচার ফোনের আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কথা বলবো মিগো কোম্পানির স্লিম একটা ফিচার ফোন নিয়ে। এই ফিচার ফোনটির ভিতরে বেশ কিছু বিশেষত্ব আছে এবং বেশ কিছু হাইলাইটেড ফিচার আছে। এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব, একদম লাইভ কল করে দেখাবো এই ফোনটির সাউন্ড কি লাউডে আসে, কিংবা ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, নেটওয়ার্ক কেমন থাকতে পারে, মোট কথা এই ফোনটির কি কি সমস্যা আছে সব এ টু জেড আজকের এই ভিডিওতে কিন্তু আপনি জানতে চলেছেন। ফুল ভিডিওটি দেখতে হবে। ফোনটিতে ডিজাইন অ্যান্ড কালার এতটাই আই ক্যাচিং ছিল, দেখতেই পাচ্ছেন ভাই, এখানে আর নতুন করে বলার কিছু নেই। এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের তৈরি, তবে প্লাস্টিক বিল্টের উপরেও একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এ কারণে কিন্তু ফোনটি খসখসে একটা ভাব নিচ্ছে। তবে এই ফোনটিতে আপনি যত রাপ ইউজ করেন কোনো প্রকার ক্রাশ ধরবে না। এবং এই ফোনটির ডিজাইন আমার কাছে কিন্তু বেশ পছন্দ হয়েছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তবে ভাই ফোনটি স্লিম হলেও কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল। এবং আপনার এই ফোনটি আপনি নিজে যখন হাতে নেবেন দেখবেন তখন বুঝতে পারবেন যে ফোনটি কতটা স্ট্রং ছিল। এবং এই ফোনটি প্রাইস করা হয়েছে মাত্র 1400 টাকা। অন্য ফোন থেকে এই ফোনটিতে কিন্তু একটু বেশি কিছুই দেওয়া হয়েছে। এবং কি কি সে জিনিসগুলো আমরা একে একে দেখব। ফোনটির বডি এবং কোয়ালিটি এতটাই বেশ ভালো ছিল যা সব কিছু আমার কাছে ঠিকঠাক লেগেছে। মোটামুটি লং লাস্টিং ইউজ করতে পারবেন। এছাড়া রেয়ার প্যানেলটাও মোটামুটি স্ট্রং ছিল। ফোনটার রেয়ার প্যানটা অলরেডি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নেটওয়ার্ক এন্ট্রিটা কিন্তু ফোনটির একদম নিচ বরাবর দেওয়া আছে, তবে খুব শক্তিশালী ছিল। এবং ফোনটিতে পারবেন 32 GB এইচডি কার্ড ইউজ করতে। তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। একটু উপরে উঠলে কিন্তু মোটামুটি বড় সড়ো একটা লাউড আমরা দেখতে পাচ্ছি। ফোনটিতে একটা ফ্ল্যাশ থাকবে একটা 0.08 এমপির ক্যামেরা। এগুলো সব একে একে দেখতে পারবো আমরা। তার আগে আমরা দেখে নেব যে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি কত। ফোনটিতে থাকবে 1400 mAh স্লিম একটা ব্যাটারি। যেহেতু ফোনটাই স্লিম এ কারণে কিন্তু ব্যাটারিটাও স্লিম করা হয়েছে। এবং এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে এই ফোনটি 2 থেকে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন। এবং এই ফোনটির যে ব্যাটারি, এটা বাজারে কিনতে কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে, কারণ মিগোর ব্যাটারি কিন্তু বাজারে এখনও অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে টেনশনের কিছু নাই, অবশ্যই আপনি কোম্পানি থেকে কিন্তু এই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন যেখান থেকে ফোনটি ক্রয় করছেন তাদের মাধ্যমেই। ফোনটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি গর্জিয়াসই ছিল বলা চলে। বড় বড় অক্ষর না আসলেও ফোনটির যে কিপ্যাডের অক্ষরগুলো আলাদা আলাদা বেশ দ্রুত বজায় রাখা হয়েছে। এ কারণে আপনি একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা একদমই থাকছে না। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, যে এই ফোনটিতে মেসেজ আসলে কিংবা ফোন আসলে অটোমেটিক কিন্তু অ্যালার্ট দিবে এই ফোনটিতে, যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও চমৎকার ফিচার এই ফোনটির ভিতরে আছে, সব একে একে জানতে পারবেন। এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ ভালো মানের একটা ভাইব্রেশন পাবেন, যেটা দেখলাম যে এই ফোনটিতে আসলেই কিন্তু দুর্দান্ত একটা ভাইব্রেশন ছিল। ফোনটির জয়স্টিকটা যদি আমরা দেখি, এখানে জয়স্টিক নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা কিন্তু একদম থাকবে না এই ফোনটিতে। আমরা প্রথমে সরাসরি চলে যাব ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটিতে। এখানে আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে। এবং এই ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু আপনি সেভ করতে পারবেন। তাছাড়া কপি কন্ট্যাক্ট আছে, মুভ করতে পারবেন কন্ট্যাক্টগুলো, ব্যাকআপ কন্ট্যাক্ট থাকবে ফোনটিতে। এছাড়াও এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে 200। এবং এই ফোনটির মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলোও কিন্তু পেয়ে যাবেন। মিগো ওয়ার্ল্ডে ঢুকলে গেমস থাকবে, অবশ্যই গেমসগুলো কিন্তু 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া, ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ইমেজ ভিউয়ার থাকবে। সেটিংসে ঢুকলে প্রথমেই পেয়ে যাবো আমরা সেই কাঙ্ক্ষিত প্রোফাইল। প্রথমেই আমরা ফোনটির রিংটোনের সাউন্ড একটু ট্রাই করে নেব।
রিংটোনের যে সাউন্ড সেটা মোটামুটি একেবারে যে আহামরি বেশি ছিল সেটা না, আবার কমও না, মিডিয়াম পর্যায়ে সাউন্ড পাবেন। এবং এই ফোনটিতে 3টা রিংটোন দেওয়া আছে, আপনি নিজস্ব রিংটোন এইচডি কার্ড থেকে কিন্তু ভরে নিতে পারবেন, ওয়াজ ভরেন আর গজল ভরেন যেটাই করেন না কেন। এই ফোনটির ভলিউমও কিন্তু আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন এবং কমিয়ে নিতে পারবেন, সে ব্যবস্থা আছে। দুটো সিম ইউজ করতে পারবেন, ফ্লাইট মুড থাকবে, ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে 2টা, বাংলায়ও ইউজ করতে পারবেন ফোনটি। এবং এই ফোনটির যে অক্ষর ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আপনি ছোট অক্ষর বড় অক্ষর করে নিতে পারবেন। ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে, আরও ইচ্ছেগুলো আপনি সেট করতে পারবেন। কিপ্যাড লাইট সেটিংস দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে কিন্তু আপনি অফও করে রাখতে পারেন সেটিংসের যে অপশনগুলো লাইটটা। তাছাড়া টাইম কিন্তু বাড়াতে পারেন, কমাতে পারেন। শো অ্যান্ড ডেট টাইম আপনি যদি এইটা এখানে অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের উপরে যে টাইমটা শো করে সেটা আসবে না, শর্টকাট করে নিতে পারবেন আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন হয় সেইগুলো। এবং ডেডিকেটেড কি থাকবে ফোনটির ভিতরে থাকবে কিন্তু ভাই ব্রাইটনেস কমানোর বাড়ানোর ব্যবস্থাও আপনি চোখ অনুযায়ী করে নিতে পারবেন। ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, মোবাইল ট্রেকার থাকবে ফোনটিতে, স্ক্রিন অটো লক কিন্তু এখান থেকে আপনি অফও করে রাখতে পারেন, খুবই সুন্দর একটা অপশন। ইন্ট কি লকও করা যাবে। নেটওয়ার্ক সেটিংস, অবশ্যই এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফোনটির কল সেটিংসে ঢুকলেই কিন্তু আমরা এখানে অ্যাডভান্স সেটিংস পাবো। ফোনটিতে কিন্তু আপনি ব্ল্যাক লিস্ট পাচ্ছেন, সাথে হোয়াইট লিস্টও থাকছে, অটো রিডায়াল থাকছে, অটো টাইম রিমেম্বার থাকছে এবং অটো কল রেকর্ডিং থাকছে। এখানে শুধু অন করে দিবেন অল কলগুলো, তাহলে রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এই ফোনটিতে। এছাড়াও এই ফোনটির ভিতরে আমরা যদি দেখি রিসেট অপশন থাকবে, সেখানে কিন্তু 4টা শূন্য প্রেস করলেই আপনি একটা রিসেট ফোনটিতে দিয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে ক্যামেরা থাকবে একটা, যেখানে মেমোরি কার্ড ইউজ করতে হবে ক্যামেরা ইউজ করলে অবশ্য। 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, আপনি কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। ইন্টারনেট অপশন থাকছে ফোনটিতে, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন কিন্তু এই ফোনটি দিয়ে। এটা কিন্তু ভাই মোটামুটি বেশ চমৎকারই ছিল। এবং এফএম রেডিও থাকবে, আপনি কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়েও, হেডফোনবিহীন। তাছাড়া ব্লুটুথ অপশন থাকবে ফোনটিতে। এবং এই ফোনটির টুলসের ভিতরেই থাকবে কাঙ্ক্ষিত সেই টসে আহামরি কোনো দৌরত্ব নেই, টস নিয়ে আর আলো না দেখালেও চলবে। ফোনটিতে কিন্তু এলইডি অ্যালার্ট থাকবে ইনকামিং কলে এবং ইনকামিং মেসেজে, যেটা আমি আপনাদের বলে বোঝাচ্ছিলাম যে এই ফোন আসলে কিন্তু এখানে অগ্রিম অ্যালার্ট দিবে এবং মেসেজ আসলেও অগ্রিম অ্যালার্ট দিবে, সেটাও দেখাবো। অ্যালার্ম থাকবে 5টা, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ, ওয়ার্ল্ড ক্লক, পাওয়ার সেভিং মোডও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড ফিচারসমূহ। এবং এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 2.4 ইঞ্চ। এই ডিসপ্লের যে ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই ছিল, একেবারে যে আহামরি হাই ছিল সেটা না, তবে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এবং ফোনটি স্লিম ছিল। চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনটির কল কোয়ালিটিতে চলে যাই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি কথার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একেবারে স্পষ্ট, কোনো প্রকার শব্দ হচ্ছে না, আউট কোনো শব্দ হচ্ছে না কথায়? আচ্ছা ঠিক আছে, এটা জানার জন্যই ঠিক আছে। বন্ধুরা, এখানে যে ফোনটি আশ্চর্যজনক হলো, লাউডটা দেখলাম সাইজে ভাই বিশাল, তবে ভাই কথা লাউডে চলে আসে। এই প্রবলেম কিন্তু একেবারে 90% বাটন ফোনের ভিতরে থাকে। কিন্তু এই ফোনটি অনেকেই আছেন খুঁজে বেড়ান যে সাউন্ড লাউডে আসবে না, প্রাইভেসি নামক ব্যাপারটা থাকবে। মিগোর এই ফোনটি তারা পছন্দ করতে পারেন, কারণ নিজে লাইভ দেখলেন যে সাউন্ড কিন্তু লাউডে আসে না। আপনার স্পিকার অন করলে সাউন্ড জোরে হবে, তাছাড়া আপনি যেই কথাই বলবেন না কেন আপনি ছাড়া আর কেউ কিন্তু শুনতে পারবেন আপনার আশেপাশে যারা আছে। সেক্ষেত্রে কিন্তু ভাই আসলেই গর্জিয়াস ছিল, মোটামুটি দেখতে একদম গর্জিয়াস, কল কোয়ালিটি গর্জিয়াস এবং নেটওয়ার্কটাও পাচ্ছেন গর্জিয়াস। সব মিলিয়ে এই ফোনটি কিন্তু আসলেই পারফেক্ট ছিল। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএসবি পোর্ট থাকবে এবং 3.5 mm হেডফোন জ্যাক থাকবে।
পাশেই কিন্তু ফোনটির মাইক্রোফোনটা থাকবে। অবশ্যই কিন্তু ফোনটিতে একটাই স্পিকার থাকবে, কিন্তু ভাই গর্জিয়াস ছিল সব কিছু মিলিয়ে। এখন দেখার বিষয় যে এই ফোনটির খারাপ কী কী দিক ছিল। ফোনটির একমাত্র খারাপ দিক আমি দেখলাম ব্যাটারি এম্পিয়ারটা কম। অন্তত ব্যাটারি এম্পিয়ারটা 2500 করা হলে ভাই আসলেই কিন্তু গর্জিয়াস হতে পারতো। যাই হোক, দেখা যাক কি হয়। এবং এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং আগামীকাল আরও নতুন আরেকটি চমক আসতে চলেছে। যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটি আকর্ষণ নিয়ে। আসসালামু আলাইকুম।